আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি রেসিপি। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। বাই দা ওয়ে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা দেখতে থেকো। তো আমার উপকরণ রেডি। এখানে আছে চালের গুঁড়ো, এখানে 2.5 কেজি চালের গুঁড়ো আছে। তো এতটা লাগবে না, যতটা লাগবে ততটা দেবো। আর দেখো একটা নারকেল এখানে কুচিয়ে নিয়েছি, মানে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে আছে আমুল গোল্ডের 1 কেজি দুধ, 1 লিটার, এই যে। আর চিনি নিয়েছি এখানে ½ কিলো আছে, আরও চিনি দেবো, মানে এটাই হবে না। আর এদিকে দেখো আমি কি করেছি, এই যে হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটুখানি জল দিয়েছি। তো জলের মধ্যে কি করব বলো তো তারা দেখাচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি নারকেলটা ভেজে নেব। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, করে নিই তারপর দেখাচ্ছি। তো এই যে চালের গুঁড়োটা নিয়ে এভাবে 2 হাত দিয়ে এভাবে শক্ত করে মানে গোল করতে হবে। 1 হাত দিয়ে হচ্ছে না, তো 2 হাত দিয়ে শক্ত করে, ওই যে দেখো একটা দিয়েছি, এরকম 3-4টে মানে গোল গোল দিয়ে দেবো বলের মতো। আর এদিকে আমি এই কড়াইতে নারকেলটা ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তো তোমাদের দেখাবো কেমন করে ভাজছি। আর এখানে দেখো এই যে 4টে বল দিয়ে দিয়েছি। তো বলগুলোকে একটু নেড়ে দেবো। এই যে দেখো এখানে এই যে ভেঙে যাচ্ছে না, এটা উল্টে দেবো, মানে যেটা নিচের দিকে আছে ওটা উল্টে দেবো, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। ঘোর, এই দেখো এটা হয়ে যাবে 10 মিনিট, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। তো আমাদের এটা সেদ্ধ করা হয়ে গেছে। এটা কী করতে হবে বলো তো, এটা এখন এই যে একটা গামলার মধ্যে এখন তুলে নেব। তো 4টে বলে তুলে নেব, তুলে মানে ভাঙবো, ভেঙে তারপরে এই যে জলটা দেখো রয়ে গেছে, এই জলটা দিয়েই এই মানে কি বলে এগুলোকে, চালের গুঁড়ো, এই চালের গুঁড়োকে মাখতে হবে। এই যে এটা গরম গরম অবস্থায় মাখতে হবে, নাহলে কি হবে বলো তো, এই যে ওপরের যে জায়গাটা এগুলো শক্ত হয়ে যাবে। নারকেলটা না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর দেখো লাল লাল হয়ে গেছে। তো এখানে চিনি দিয়ে দেবো, এখন মোটামুটি 1 পোয়ার মতো চিনি দিয়ে দেবো। তো দেখো চালের গুঁড়িটাকে এই যে সুন্দর করে মেখে নিয়েছি, আর একটু নরম নরমই করতে হয় এটা। আর এটা এখন মাখা হয়েছে, এটা মাখা হয়ে গেছে। তো এটাকে এখন কাপড়ে একটু ভিজিয়ে রাখবো, মানে ভিজে কাপড় দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। আর এদিকে আমার এই দেখো নারকেলটাও ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে সুন্দর হয়েছে কালার। এটা কি করব বলো তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো হাঁড়ির যে জলটা এটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এই যে এই দুধটা এখানে দিয়ে দেবো। আর এই দুধটা নাকি মানে 1 কেজিতে 3 কেজি হয়ে যায়। তো এটা আমি এখন জাল করব। তো এটার মধ্যে কি কি দেবো বলো তো, এটা এখন মোটামুটি অনেকক্ষণ জাল করতে দেব। তো দেখো কতটা পরিমাণে ঘন দুধটা। দেখো আমি 2টো ছোট ছোট তেজপাতা, এই যে লবণটা দিয়ে এখন আমি জাল দেওয়া শুরু। তো যে গ্যাসটা ধরিয়ে দিলাম, তো এটা হতে থাক, ততক্ষণে আমি এখন মানে বানাবো। তো এখানে কিন্তু এলাচ দিয়ে দিলেও খুব ভালো হয়, সেন্ট হয়। তো আমি এলাচ দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো চিনিও দিয়ে দিলাম। তো চিনি পরে দিলে কি হয় বলো তো, একটু জল ছেড়ে দেয়। তো এবার দেখো আমি বানানো স্টার্ট করলাম। তো এটাকে আমি মানে বেলুনির মধ্যে নিয়ে বেলে নিয়েছি প্রথমে একটু, মানে চালের গুঁড়ো দিয়ে। তারপর একটা ছোট গ্লাস দিয়ে দেখো সুন্দর করে কেটে নিয়েছি। তো এই শেপেই বানাবো, তাহলে কি হবে বলো তো, অনেক ছোট ছোট হবে আর দেখতে অনেকটা কিউট কিউট লাগবে। তো তারপরে দেখো এখানে আমি ভেতরে দিয়ে দিয়েছি
ওই যে নারকেল আর চিনি দেওয়া যে মানে ভেজেছি নারকেল আর চিনিটা, সেই পুরটা আমি ভেতরে দিয়ে এখন সুন্দর করে এটা বানিয়ে নেব। আর এক একজন এক এক রকম করতে পারে, কেউ হয়তো এভাবে চাপিয়ে রেখে দেয় বা কেউ একটু ডিজাইন করে। তো আমি দেখো হাত দিয়ে একটু মানে ডিজাইন করে দিলাম। তো এটা আমি শিখেছি আমার বাবা মার কাছ থেকে। তো আমার বাবা কিন্তু খুব সুন্দর করে এই পিঠে বানায়, মানে এই যে সাইডের মানে ইটা খুব সুন্দর করে দেয়। তো দেখো এখানে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে। তো এরকম করে আমি সবগুলো মানে বাকি যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে বানিয়ে নেব। আর দেখো কেমন হয়েছে একটু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বাড়িতে কিন্তু সবাই তোমরা একটু মানে ট্রাই করো। তো দেখো ফাইনালি আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে। তো পিঠেগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট, তো ভেবো না যে অনেকটা বড়। এই দেখো কতটা ছোট ছোট। আর এগুলো কিন্তু সবই আমি বানিয়েছি। তো দেখো আমার ছোট্ট ছোট্ট পিঠে। তো এখন কি করব বলো তো, এই যে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভাজতে হবে শুকনো খোলায়, জাস্ট অল্প অল্প করে। তো দেখো আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলো ভাজলে কি হয় বলো তো, তো ভাজলে না উপরে চামড়াটা জাস্ট একটু মোটা হয়, অল্প আর কি, আর একদম গলে যায় না। আর যদি তোমরা কাঁচা দাও তাহলে এটার মানে গন্ধটা একটু থেকেই যায়। আর ভাজলে পরে এটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। আর ভাজলে পরে একটু চামড়াটাও মোটা হয় আর সহজেই গলে যায় না। তো দেখো এখানে ভাজা আমার হয়ে গেছে। ভাজা মানে সেরকম না, তোমরা তো দেখতেই পারছো, মানে জাস্ট একটু লালচে লালচে হয়েছে। তো এই যে দেখো এখানে ভেজে ভেজে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, মানে যেমন উনুনে আর কি জাল বন্ধ করার পরে যে আঁচটা লাগে সেরকম আর কি যেন একটু আঁচটা লাগে। তো এখানে সবগুলো আমি ভেজে ভেজে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু আজকে আর খাওয়া যাবে না। তো এগুলো আমি সুন্দর করে ভেজে ভেজে দিয়ে এটা রেখে দেবো আজকের জন্য। তো দেখো পরের দিন এটা চলে এসেছি আমি পরের দিন সকালবেলা। তো কেউ একজন খেয়েছে আর কি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে। আর আমি একটু নারকেল কিন্তু মানে দিয়ে দিয়েছিলাম, এমনি পুরের বাইরেও আমি নারকেল একটু দিয়ে দিয়েছিলাম। তো সেজন্য গ্রেভিটা একটু ঘন ঘনই হয়েছে। তো দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো সেটা তো তোমাদের বলে বোঝানো যাবে না, তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই বুঝতে পারবে। তো ফাইনালি আমি খেতে বসবো আর কি, পিঠে খাবো। তো চলো তোমাদের একটু দেখাচ্ছি তো কেমন নরম হয়েছে। তো এই যে দেখো নিয়ে নিলাম, দুটো পিঠে নিলাম। তো এই যে চামচ দিয়ে এখন কাটবো। আর খুব সুন্দর হয়েছিল পিঠেটা, যারা খেয়েছে সবাই বলেছে যে না খুব ভালো হয়েছে। আমার ননদের বর যে নাকি কোনোদিন পিঠে খায় না, সে খেয়েও বলেছে না খুব ভালো হয়েছে। তো চলো ভিডিওটা কিন্তু মানে কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমার এই পিঠের রেসিপি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো চলো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।